রেসিপি হচ্ছে খাসির মাংসের ঝোল। তো এর জন্য যেটা করেছি, নতুন আলু ডুমো ডুমো করে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে শুধু লবণ দিয়ে আমি সাদা তেলে এটাকে ভেজে নেব। এটার মধ্যে আমি আলাদা কোনো ধরনের হলুদ টলুদ কোনো কিছুই দিচ্ছি না। এবার যেটা করব, লাল লাল হয়ে আসলে পরে এটাকে আমি আলাদা করে তুলে রেখে দিব। এটা পরবর্তীতে আমি ঝোলে দেব। এরপর হচ্ছে আমি মশলাগুলোকে আগে থেকে রেডি করে রেখেছি। এখানে আছে জিরা, পেঁয়াজ, আদা, গোটা মশলা, রসুন, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, সাদা তেল, আলু আর খাসির মাংস। খাসির মাংসটা হচ্ছে 2 কেজি এখানে আছে। কড়াইতে হাফ কাপ মতো সাদা তেল আছে, সাথে আমি হাফ কাপ সরিষার তেলও দিয়ে দিচ্ছি। আমি দুটো হচ্ছে তেল মিক্স করে করব, কারণ এতে ফ্লেভারটা ভালো আসে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। এখানে অ্যাপ্রক্সিমেটলি একটা কি দুটো আস্ত পেঁয়াজ আছে, বড়গুলো ইন্ডিয়ানগুলো যেগুলো। এবার হচ্ছে গিয়ে 4-5টা হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিব। আর সাথে হচ্ছে গোটা মশলা দিব। গোটা মশলা হচ্ছে গিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিব। তো পরিমাণটা হচ্ছে গিয়ে আপনি 2 কেজি মাংস রান্না করতে হতে পারে 5 থেকে 6টা হচ্ছে গিয়ে আপনার এলাচ, আর লবঙ্গ হচ্ছে গিয়ে 7 থেকে 8টা, তেজপাতা হচ্ছে 3 থেকে 4টা, আর হচ্ছে শুকনো লঙ্কা তো বললামই 5টা, আর দারচিনির ফালিটা হচ্ছে গিয়ে 1 ইঞ্চি পরিমাণ দারচিনির ফালি যদি ইউজ করেন তাহলে পরে 5 থেকে 6টা। হ্যাঁ, পরিমাণটা ভ্যারি করতে পারে, এটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে বেশি গোটা মশলা না ইউজ করাটাই বেটার। এবার আমি যেটা করব, পেঁয়াজটা হচ্ছে গিয়ে লাল লাল ভাজা হয়ে আসলে পরে আমি এটায় পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেগুলো দিব। পেঁয়াজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমার হচ্ছে 1 কাপের বেশি আছে, 1.5 কাপ মতো আছে। যেহেতু 2 কেজি হচ্ছে গিয়ে খাসির মাংস, তো একটু পেঁয়াজ বেশি করে দিলেই বেটার। এখানে আমার 1.5 কাপেরই বেশি আছে পেঁয়াজ, অলমোস্ট। পুরো পেঁয়াজ বাটাটাই আমি এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিব হচ্ছে গিয়ে 2 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ, টোটাল 2.5 টেবিল চামচ হচ্ছে গিয়ে আমার আদা বাটা যাবে। এবার দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিচ্ছি হচ্ছে গিয়ে 3 টেবিল চামচ। আপনি চাইলে রসুন বাটাটা 3 টেবিল চামচের একটু বেশি দিতে পারেন, বাট এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই মোমেন্টে আমি যেটা করব, বেশি ভাজা লাগবে না, মশলাটা কাঁচা থাকা অবস্থাতেই আমি মাংসগুলো দিয়ে দিব। আমি অলরেডি মাংস ভালো করে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপরে হচ্ছে রেখে দিয়েছিলাম, এখনও যেটুকু পানি আছে ওটা ঝরে যাবে। পানি ঝরিয়ে আমি জাস্ট অনলি মাংসগুলোকে দিব। মাংসগুলো সব দিয়ে এবার নেড়ে নিব। এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে মাংসে হলুদটা লবণটা দিয়ে দিব। হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু স্কিপ হয়েছে, আমি হলুদটার সাথে হালকা পরিমাণে শুকনো লঙ্কাটাও দিব। শুকনো লঙ্কাটার পরিমাণ আমি একদমই কম দিচ্ছি, কারণ আমি এখানে কাঁচা মরিচ বাটাটা দিব যেহেতু, আর গোটা শুকনো লঙ্কা যেহেতু আমি দিয়েছি, সো আমার দরকার নাই এক্সট্রা করে কোনো শুকনো মরিচ বাটাটা দেওয়া, কারণ আমি শুকনো মরিচটা দিচ্ছি জাস্ট একটু কালারটার জন্য। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খাসির মাংস কষানোর সময় আমি লবণটা দিয়ে দিব, যাতে হচ্ছে গিয়ে মাংস পানি ছেড়ে দেয় এবং ওই পানি দিয়ে মাংসটা যাতে কষানো হয়।
অলরেডি আমার এখানে মশলার যে পানিটা আছে ওটা দিয়েই হচ্ছে গিয়ে আমি মাংসটা কষানোর চেষ্টা করছি, এবং ওটা যখন শুকিয়ে আসবে এবার হচ্ছে গিয়ে আমি মরিচ বাটা যেটা রেখেছিলাম সেটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর যদি হচ্ছে গিয়ে মরিচ খাওয়ার বাধ্যবাধকতা থাকে তাহলে পরে আপনারা চাইলে শুকনো মরিচটা পুরোপুরি বাদ দিয়ে অনলি হচ্ছে কাঁচা মরিচ দিয়েও বানাতে পারেন। তবে খাসির মাংসে একটু পরিমাণ শুকনো মরিচটা দিলে পরে মাংসটা খেতে আরও ভালো লাগে, এর জন্যই দেওয়া। এবার হচ্ছে গিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। তো মাংস কষানোটা হচ্ছে গিয়ে এটার মেন জিনিস। আপনার হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায়, আর একটু পরপর হালকা করে অল্প করে জল দিতে হবে। জল দিয়ে নেড়ে চেড়ে মাংসটা কষাতে হবে। অবশ্যই মনে রাখতে হবে একবারে বেশি জল দিয়ে দেওয়া যাবে না, কারণ বেশি জল দিলে পরে মাংসটা ভালো টেস্ট আসবে না। ভালো টেস্টের জন্য অবশ্যই অল্প অল্প জল দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে, এবং এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার, কিন্তু ধৈর্য নিয়ে এটা করতে হবে। এবং মাংসের রান্না করার সময় আঁচটা অবশ্যই একদম লো টু মিডিয়াম ফ্লেমে হতে হবে, এর বেশি দেওয়া যাবে না, কারণ এর বেশি হলে পরে তখন মাংসটার টেস্ট প্রপার হবে না। বেশি জাল দিয়ে যখন মাংসটা করতে যাবেন তখন দেখা যাবে হয় আপনার মশলা পুড়ে যাচ্ছে মাংসের, অথবা হচ্ছে মাংসটা গ্রেভিটা প্রপারলি কষা হবে না, এবং কষা মাংসের যে টেস্ট সেইটা আসলে পাবেন না যদি বেশি ফ্লেমে করেন। তাই মিডিয়াম ফ্লেমেই আপনি হচ্ছে কি আস্তে আস্তে এই মাংসটাকে কষাতে হবে অনেক সময় ধরে, তাহলেই বেটার। এবার আমি আমার বাসার সবার হেল্প নিয়ে কিছুক্ষণ পরপরই এটাকে নাড়াচাড়া করছি। এর ফাঁকে আমি যেটা করেছি, গোটা যে রসুনগুলো আছে, গোটা রসুন সুন্দর করে আমি উপরের খোলাটা ফেলে মুখটা কিছুটা কেটে, মানে মুখের যে হচ্ছে শিকড়ের অংশ আছে ওটাকে ফেলে দিয়ে ক্লিন করে আমি হচ্ছে মাংসে দিয়েছি। আমাদের বাসায় হচ্ছে গিয়ে মাংসের সাথে খাসি মাংসের সাথে আস্ত রসুন খাওয়ার চল আছে, তো আপনারা যদি আস্ত রসুন খেতে পছন্দ করেন তাহলে এভাবে দিতে পারেন। এরপর হচ্ছে গিয়ে আমি এই পর্যায়ে এসে যখন মাংসে একটু তেল ছাড়া ভাব আসবে তখন গিয়ে আমি জিরা বাটাটা দিব। আমি আগে জিরা বাটাটা দিইনি, কারণ জিরা আগের থেকে কষালে পরে আমার কাছে মনে হয় যে একটু ফ্লেভারটা অন্যরকম লাগে। তাই আমি সবসময় যেটা করি, আগে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে এরপরে যখন তেলটা ছেড়ে আসে তখন গিয়ে আমি জিরা বাটাটা দিই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাংসটা হচ্ছে গিয়ে পানি ভাবটা কমে একদম তেল ভাসা ভাসা একটা ব্যাপার চলে আসছে। এই মোমেন্টে এসে আমি হচ্ছে কি আলুগুলো দিয়ে দিব। যখনই মাংসে তেল উঠবে তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা মাংসের মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আশেপাশে কড়াইয়ের আশেপাশে গ্রেভি লেগে থাকলে পরে সেটা আমি স্ক্র্যাপ করে মিক্স করে ফেলবো। হ্যাঁ, এতে যেটা হবে যে সাইড বেশি বার্ন হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসগুলো। এবার যেটা করব, এটা হচ্ছে গিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট। আপনারা চাইলে যদি তুলতুলে নরম সফট করতে চান তাহলে পরে 30 মিনিট মাস্ট। এভাবে করে দিয়ে ডিম আছে জাল দিতে হবে, বেশি জাল দেওয়া যাবে না একদম। 30 মিনিট পর আসবো। 30 মিনিট পর এরকম দেখা যাবে যে সুন্দর তেল ভেসে উঠছে, তাহলে বুঝতে হবে যে আমার রান্নাটা একদম পারফেক্ট জমে খেয়ে লবণ টেস্ট করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল খাসির মাংসের ঝোল।